من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله عز وجل: الصوم لي وأنا أجزي به. وفي رواية أخرى: وأنا أجزى به. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك مع الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبة الشهيد درود شريف پڑھی. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত
শ্রোতাবৃন্দ, অধ্যকার আজকের আয়োজিত মরহুম বীর মুক্তিযোদ্ধা ইকবাল কবির খান ও এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ও ইসাইলে সওয়াব তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, সামনে উপস্থিত আমার শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম বিনিময়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, আজকে চতুর্দিকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার ছেয়ে আছে। আইয়ামে জাহিলিয়াতের দিকে যে যুগ ধীরে ধীরে পা বাড়াচ্ছে, ঠিক এমনই একটা যুগ সন্ধিক্ষণে পবিত্র রমজানুল মুবারকের মাসে আমরা রমজানুল মুবারকের রোজা রেখে অনর্থক গল্প গুজারি থেকে বিরত হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে মহব্বত করে কোরআনের তাফসিরে, কোরআনের মাহফিলে আসার বসার এবং কোরআনের কথাবার্তা আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেছেন, সেই জন্য রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুধী, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আমার নেককার বান্দাদের জন্য শাহরু রমাদান, রমজান নামক একটা মাস তাদেরকে উপঢৌকন হিসাবে দিয়েছি। যারা মুমিন বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে, তার জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করতে চায়, পরিষ্কার করতে চায়, তারা রমজানুল মুবারক মাসকে গনিমত হিসাবে মনে করবে এবং তদ অনুযায়ী আমল করে তাদের পাপকে তারা মোচন করতে চেষ্টা হবে। বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। আপনারা বলতে পারেন, হুজুর কোরআন তো রমজান মাসে নাজিল হইল, তাহলে এক মাসে নাজিল হয়ে গেছে? না, কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এক আয়াত দুই আয়াত করে করে 23 বছরে পূর্ণ নাজিল করেছেন। কয় বছরে? 23 বছরে নাজিল করেছেন। যখন কোরআন পূর্ণাঙ্গ নাজিল হয়েছে তখন ছিল রমজানুল মুবারক মাস। তখন কি ছিল? রমজানুল মুবারক মাস। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছি, পরিপূর্ণ কোরআন নাজিল করেছি। এই কোরআন কেন নাজিল করলেন আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, দেখেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি এই কোরআনকে একমাত্র অবতীর্ণ করেছি মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। কার জন্য? মানব জাতির হেদায়েতের জন্য। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমানু বলতে পারতেন যে আমি ইমানদারদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি, কিন্তু আল্লাহ ইমানদারদের জন্য তো শুধু বলেন নাই, বলেছেন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, ধর্মপ্রাণ, বিধর্মী, মুসলিম, অমুসলিম সবার জন্য কোরআন আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। বলবেন কিভাবে? তাহলে যে ব্যক্তি সঠিকভাবে কোরআন রিসার্চ করবে, যে ব্যক্তি সঠিক কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, নিজে নিজে বাংলা পড়ে পাণ্ডিত্য অর্জন করবে না, সে ব্যক্তি নিশ্চয়ই বিধর্মী হইল, একদিন হইল সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে ঈমান গ্রহণ করতে বাধ্য হবে। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন হুদাল লিন্নাস, এটা সমগ্র মানব জাতির জন্য আমি কোরআনকে হেদায়েত স্বরূপ নাজিল করেছি। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথমে বলেছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন বিশ্ববাসীর কাছে, মানব জাতির কাছে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি এমন একটা কিতাব তোমাদের কাছে অবতীর্ণ করলাম, হে মানব জাতি, তোমাদের কাছে আমি এমন একটা কিতাব প্রেরণ করলাম যার মধ্যে একটা নুক্তা পরিমাণ কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত যত সাহিত্যিক, যত কলামিস্ট, যত আরবি সাহিত্যিক, যত বাংলা সাহিত্যিক, ইংরেজি সাহিত্যিক, যত ভাষার পাণ্ডিত্য অর্জন করেন না কেন, কিয়ামত পর্যন্ত যত কলামিস্ট সাহিত্যিক আসবে, কোরআনের একটা নোক্তা পরিমাণ ভুল বের করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে অবতীর্ণ করার পরে মানব জাতির কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, মানব জাতিকে বলেছেন, হে মানব জাতি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এমন একটা কিতাব তোমাদের কাছে নাজিল করলাম যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই এবং কোনো সাহিত্যিক কলামিস্ট তার মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। তো দেখেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করে মানব জাতির কাছে চ্যালেঞ্জ ছুড়লেন যেখানে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর পৃথিবীর যত কলামিস্ট সাহিত্যিক দেখি আমরা, কবি যারা বই লিখে, তারা কি করে, বই যখন ছাপা হয়, প্রকাশ হয়, তখন তারা প্রথম পৃষ্ঠার মধ্যে কি লিখে দেয় যে প্রথম সংস্করণে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, পাঠকবৃন্দের কাছে আমরা এটা আবেদন করব, আপনারা ভুলগুলো আমাদেরকে ধরাই দিয়েন, আমরা পরবর্তী সংস্করণে এটা শুধরাই নিব, বলে কিনা, বলে কিনা। চিন্তা করেন, পৃথিবীতে যত বড় সাহিত্যিক কলামিস্ট আসুক না কেন, এটা বলতে পারবে না আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এই চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না, বরং প্রথম পৃষ্ঠার মধ্যেই তারা উল্লেখ করে দিবে যদি কোনো ভুল হয় আপনারা ধরাই দিয়েন, পরবর্তী সংস্করণে আমরা সঠিক করে নিব। কিন্তু আমার আল্লাহ কি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব আমি তোমাদেরকে নাজিল করেছি যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। চিন্তা করছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ পর্যন্ত কোনো বেদিন, কোনো বেঈমান, কোনো মুসলিম, কোনো নাস্তিক কোরআনের একটা নুক্তাকে ভুল প্রমাণিত করতে পারে নাই। যারা কোরআনের রিসার্চ করেছে ভুল ধরার জন্য, পরবর্তীতে তাদের ঈমান নসিব হয়ে গিয়েছে। আপনারা নাম শুনেছেন তুরস্কের একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি যখন মিশরের জাদুঘরে গেলেন, তিনি ফেরাউনের লাশ নিয়ে তিনি গবেষণা করতে লাগলেন। ফেরাউন কিভাবে এখন পর্যন্ত তরতাজা আছে, কিভাবে তার লাশগুলা পচে না, গলে না, এইটা যখন তিনি গবেষণা করতে লাগলেন, একজন কোরআনের আলিম মরিস বুকাইলিকে বললেন, ওহে মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি, তুমি যেটা নিয়ে রিসার্চ করতেছো, গবেষণা করতেছো, আমার আল্লাহ তো সেটা 1450 বছর পূর্বে কোরআনের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে নাজিল করে দিয়েছেন। এটা নতুন করে গবেষণা করার কিছু নাই। তুমি যদি কোরআন রিসার্চ করো, তুমি যদি কোরআন পড়ো, তাহলে সেটা তুমি পেয়ে যাবে। ডক্টর মরিস বুকাইলি একজন শিক্ষিত মানুষ, ডক্টর সাহেব মানুষ, তিনি কথাটা আমলে নিলেন, বুঝলেন 1450 বছর পূর্বে যে আল্লাহ কোরআনের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেরাউনের ঘটনা বর্ণনা করতে পারেন, সেই কিতাব কোনো অনৈতিক কিতাব নয়, সেই কিতাব কোনো অযথা কিতাব নয়, নিশ্চয়ই অবিস্মরণীয় একটা কিতাব হইতে পারে। আমি তার রিসার্চ করতে হবে, তাকে জানতে হবে। ডক্টর মরিস বুকাইলি বললেন, একজন আলিমকে তিনি বললেন, ওহে আলেম সাহেব, কোরআনের একটা পাণ্ডুলিপি আমাকে দেন, আমি তার রিসার্চ করব, দেখব 1450 বছর পূর্বে রব্বুল আলামিন কিভাবে ফেরাউনের ঘটনা হুবহু কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আলেম বললেন, মরিস বুকাইলি, কোরআন তো আরবিতে লেখা, আপনি আরবি আগে পাণ্ডিত্য অর্জন করতে হবে। আরবিতে পাণ্ডিত্য অর্জন করা ছাড়া কেউ যদি কোরআনের বাংলা দেখে দেখে পড়ে, বাংলা দেখে দেখে তর্জমা করে পড়ে যদি সে বড় পণ্ডিত হয়ে যায়, সেটা হবে তার জন্য জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। বাংলা দেখে দেখে তুমি যদি বড় মুফাসসির হয়ে যাও, তাহলে তোমার হবে সেটা ভুল সিদ্ধান্ত। একজন ব্যক্তি ডাক্তার হইতে গেলে যেভাবে তার একজন শিক্ষকের প্রয়োজন হয়, তার শিক্ষকের কাছ থেকে টেকনিক্যালি তাকে সবকিছু সার্জারি বিভিন্নভাবে সে হাতে কলমে শিক্ষা করতে হয়। এখন যদি একজন মানুষ বলে, না না, আমি কোনো শিক্ষকের কাছে যাব না, আমার বাবার বড় সম্পদ আছে, টাকা আছে, সায়েন্সের যত কিতাব আছে পৃথিবীতে সবগুলা আমি কিনে নিয়ে আসে ঘরের মধ্যে পড়ে পড়ে ডাক্তার হয়ে যাব, আপনারা কি সেই ডাক্তারের কাছে যাবেন? ইঞ্জেকশন দিয়ে, ভুল ইঞ্জেকশন দিয়ে তো আপনাকে মেরে ফেলবে। এই জন্য আপনার বাবার টাকা থাকতে পারে, বই কিনে কিনে আপনি বইয়ের পাহাড় করতে পারেন, ঘরের মধ্যে আপনি বই পড়তে পারেন, কিন্তু আপনি এই বই একা একা পড়ে পড়ে ডাক্তার হইতে পারেন না। এই ডাক্তারের কাছে যদি রোগী যায়, তাহলে ভুল
সে ভুল ঔষধ দিয়ে, ভুল মেডিসিন দিয়ে ওই রোগীর জীবনকে সে নষ্ট করে দিতে পারে। ঠিক তদ্রুপভাবে কোরআনের পাণ্ডিত্য অর্জন না করে, আরবি সাহিত্যের উপর পাণ্ডিত্য অর্জন না করে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কোরআনের বাংলা দেখে দেখে পড়ে পাঙ্গা নিতে চায় বলে মনে করে আমি সব কিছু শিখে ফেলেছি, একজন মুফাসসিরের কাছে যেয়ে বলে যদি আমি সব কিছু জেনে ফেলেছি, তাহলে তার জন্য তা পাণ্ডিত্য অর্জন করা সম্ভব হবে না। কারণ কোরআনের বাংলা পড়ে পড়ে সব কিছু অর্জন করা সম্ভব হবে না। একজন শিক্ষকের কাছে যাইতে হবে, একজন মুফাসসিরের কাছে যাইতে হবে, যিনি কোরআন সম্পর্কে ভালো জানেন, যিনি কোরআনের পণ্ডিত, তার কাছে গিয়ে কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ শিখতে হবে। তাহলেই কোরআনের মাহাত্ম্য এবং গুরুত্ব বোঝা যাবে। ডক্টর মরিস বুকাইলি দেখলেন, ঠিক কথা, আমি তো আরবিতে পাণ্ডিত্য নই, আমি আরবি ভাষা জানি না, বাংলা দেখে দেখে পড়লে তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারবো না। এই জন্য ডক্টর মরিস বুকাইলি প্রথমত তিনি আরবি ব্যাখ্যা গ্রন্থগুলো পড়তে লাগলেন, আরবি সাহিত্যের উপর পাণ্ডিত্য অর্জন করতে লাগলেন। শিক্ষকের কাছে যে আরবি সাহিত্যের উপর পাণ্ডিত্য অর্জন করতে লাগলেন। কয়েক বছর পরে যখন তিনি দেখলেন তার আরবি সাহিত্যের উপর পাণ্ডিত্য অর্জন হয়ে গিয়েছে, এখন তিনি কোরআনের মাহাত্ম্য এবং গুরুত্ব বুঝতে পারেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারেন। এখন তিনি কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত কয়েকবার ব্যাখ্যা বিশ্লেষণ করলেন। দেখলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যেটা মানব জাতি জীবনে চিন্তাও করে নাই, মানব জাতি যেটা জীবনে জানেও না পর্যন্ত, আর তা কখনো কোনোদিন বানানো গল্পও হতে পারে না, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। বাদশাহ জুলকারনাইনের ঘটনা বর্ণনা করেছেন, যা মানব জাতি কখনো কল্পনাও করতে পারে না। ডক্টর মরিস বুকাইলি তা পড়ে পড়ে হতভম্ব হয়ে যাচ্ছেন। বাদশাহ জুলকারনাইনের ঘটনা হুবহু উল্লেখিত আছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ আছে, যেটা মানব জাতি কখনো কল্পনা করতে পারে নাই, কোনো ইতিহাসবিদ কখনো তা ব্যাখ্যা বিশ্লেষণভাবে লিখতে পারে নাই। কোরআন এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণভাবে লিপিবদ্ধ করেছে। দেখে যে ফেরাউনকে নিয়ে মরিস বুকাইলি মাত্র গবেষণা শুরু করেছে, আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর পূর্বে ওই ফেরাউন সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তারিত কোরআনে কারিমের মধ্যে গবেষণা করে দিয়েছে। মরিস বুকাইলি দেখে কোরআনের ভুল ধরতে আসলাম, এখন পর্যন্ত তো কোরআনের একটা ভুল বের করতে পারলাম না। যত রিচার্জ করে তত ইমানের গভীরতা বাড়ে, যত রিচার্জ করে তত ইমানের গভীরতা বেড়ে যায়। এক সময় রিচার্জ করতে করতে কোরআনের ভুল ধরতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন্নাস, আমি কোরআনকে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ দুনিয়াতে নাজিল করেছি। শুধু মুসলিম জাতির জন্য না, বিধর্মীদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি। কোনো বিধর্মী যদি সঠিক কোরআনের পাণ্ডিত্য অর্জন করে, কোরআনকে বিশ্লেষণ করতে পারে, কোরআনকে রিচার্জ করতে পারে, সেই ইসলামের ছায়া তলে অবশ্যই অবশ্যই ঢুকে যাবে। সেই কোরআনকে আমরা ভাইয়া আজকে অবহেলা করি, আমরা তেলাওয়াত করি না। রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন, আমরা সৌভাগ্যবান মানুষ। এই রমজান মুবারক মাসে রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি একটা অক্ষর পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, পবিত্র রমজানুল মুবারকে রমজান মাসে রোজা রেখে কোনো ব্যক্তি যদি কোরআনে কারিমের একটা অক্ষর তেলাওয়াত করে, অন্য মাসে 10টা সওয়াব পাইলে, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে 70টা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, কোরআনের আমল আমাদেরকে জারি রাখতে হবে। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছেন, শুধু মুসলিম জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেন নাই। ডক্টর মরিস বুকাইলির শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, আরো শত শত উদাহরণ আছে, যারা অনেক বড় বড় বিজ্ঞানী, অনেক বড় বড় ডক্টর, সাহিত্যিক কোরআনের ভুল ধরতে গিয়া কোরআনের রিচার্জ করে ইমানের ছায়াতলে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
কোরআন হইল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সত্য কি জিনিস, মিথ্যা কি জিনিস, সেটা দিয়ে কোরআন দিয়ে রিচার্জ করে সেটা পার্থক্য করা যায়। রব্বুল আলামিন বলেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য এসে যায় মিথ্যা তখন দূরীভূত হয়ে যায়। আমার ভাই বন্ধুগণ, কোরআন হইল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই রমজানুল মুবারক মাসের পবিত্রতা বজায় রাখতে হবে। রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সবাই কিন্তু রোজা রাখে। চাইলে কিন্তু একজন মুমিন বান্দা ঘরের মধ্যে গোপনে গিয়ে সে পানি পান করতে পারে, খাবার গ্রহণ করতে পারে, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারে। কিন্তু যখন করে না, বোঝা গেল নিশ্চয়ই সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে সে রোজা রেখেছে, কোনো মানুষ জাতিকে দেখানোর জন্য না। অন্যান্য সমস্ত ইবাদত সবগুলার মধ্যে রিয়া থাকে, লোক দেখানো থাকে, মানুষকে দেখানোর জন্য করা যায়। নামাজ মানুষকে দেখানোর জন্য আদায় করা যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়। কিন্তু একমাত্র ফরজ বিধান রোজা, যেটা মানুষকে দেখানোর জন্য করা যায় না, যেটা রাখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে। কোন মানুষ দেখবে না, দেখেন না হোটেলে লাল পর্দা টানানো হয়ে গেছে। আমার বন্ধুগণ, মানুষ দেখতেছে না, ওহে কপাল পোড়া হতভাগা বান্দারা, মানুষ দেখতেছে না পর্দার ভিতরে তুমি হোটেলে খাবার খেয়ে নিতেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বান্দা তুমি যে ফজরের নামাজ পড়লা না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে দুপুরের আগে আগে দুনিয়া থেকে তুলে নিতে পারতেন। তুমি যে জোহরের নামাজ পড়লা না, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আসরের আগ পর্যন্ত কোনো একটা অঘটন দিয়ে তোমাকে মেডিকেলের বেডে শুয়ে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিতেছেন, ক্ষণে ক্ষণে ছাড় দিতেছেন। আমার বান্দা বুঝে নাই। আমার বান্দা যখন বুঝবে তখন হয়তো সে ক্ষমা প্রার্থনা করতে পারে। আমি রব্বুল আলামিন বান্দার জন্য সব সময় ক্ষমার দরওয়াজা খোলা রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসজ্জিত তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য রওনা দিয়েছিলেন, আল্লাহ চাইলে তো ওই সময় ঘোড়ার উপর থেকে ফেলে খলিফাতুল মুসলিমিন উমরকে মেরে ফেলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ ছাড় দিছেন। দেখলেন না, আমার বান্দা ভুল করছে, হয়তো ঈমান আনতে পারে, আল্লাহ আলিমুল গায়ব, সবকিছু জানেন। আল্লাহ যদি ওই সময় ঘোড়া থেকে ফেলে দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরকে হত্যা করে ফেলতেন, তিনি যদি মরে যেতেন, তাহলে খলিফাতুল মুসলিমিন হতে পারতেন না, খলিফাতুল কাফিরিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হতো। আল্লাহ সুযোগ দিয়েছেন, যার কারণে ঈমান গ্রহণ করেছেন, শেষ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হয়েছেন। ঠিক তদ্রূপ বান্দা যখন একটা রোজা রাখে না, দুইটা রোজা রাখে না, আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে অমান্য করে যখন সে হোটেলে লাল পর্দা টানায়ও খায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে ছাড় দিয়েছি, কখন না জানি তোমার ভিতরে শুভবুদ্ধির উদয় হয়, আর আমার আদেশকে পালন করো। আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার বন্ধুগণ, প্রতিদিন নিয়মিত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে হলেও আল্লাহর কালাম সবাই তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করতে না পারেন, দুর্ভাগ্যবশত ছোটবেলা যদি কোরআন শিক্ষা না করে থাকেন, তাহলে রমজানুল মুবারক মাসে যিনি কোরআন তেলাওয়াত করেন, যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, তার কাছে বসে হলো কোরআন তেলাওয়াতটা শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তার নিয়মিত কোরআন তেলাওয়াত করে জিহ্বাকে তরুতাজা রাখতে পারে, তাহলে 1 নম্বর ফায়দা হলো যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াতের মধ্যে সে থাকবে, এতক্ষণ পর্যন্ত কোনো গীবত, শেকায়ত, মারামারি, ছিনতাই, রাহাজানির মধ্যে সে লিপ্ত হবে না। ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ইবাদতের মধ্যে মত্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আমার বন্ধুগণ, আপনাদের প্রতি আমার একটা নসিহা, রমজানুল মুবারক মাসে আপনারা কোরআনের আমলকে জারি রাখবেন। অনেকের ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু তেলাওয়াত করে না, ময়লা পড়তে পড়তে জমা হয়ে আছে, তেলাবোকার বিষটা পড়ে আছে। যাও, রমজানুল মুবারক মাস যদি আসে, একদিনে 5 পারা পড়ে সারা মাসের মধ্যে কোনো খবর নাই। 27 রমজান আসলে তাহাজ্জুদের নামাজ 20 রাকাত 25 রাকাত পড়ে সারা রমজানের মধ্যে আর কোনো খবর নাই। না, এরকম আমল হবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল যদি প্রতিনিয়ত হয়, প্রতিদিন আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, একদিন 100 রাকাত পড়লেন, পুরা মাস আর খবর নাই। একদিন 20 পারা কোরআন তেলাওয়াত করলেন, পুরা মাসের আর খবর নাই। আল্লাহ বলেন ওই আমল আমার কাছে গ্রহণযোগ্য হয় না। কোনো বান্দা যদি প্রতিদিন 2 রাকাত 4 রাকাত করে, প্রতিদিন নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন যদি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন নিয়মিত যদি আমলকে চালায় যাইতে পারে, আমি রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের ফয়সালা করে দিব। এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজা একমাত্র আমার জন্য। রোজা কার জন্য ভাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, রোজা একমাত্র আমার জন্য। ওয়া আনা আজিজি বিহি, আর এর হাদিয়া তুহফাটা, এর বিনিময়টা আমি রব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে দিব। বান্দা যখন রমজানুল মুবারকের মাসে রোজা রাখে, রোজা রাখার পরে যখন কোরআন তেলাওয়াত করে, একটা করে যখন 70টা নেকি লিপিবদ্ধ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করেন, ও ফেরেশতা, আমার বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, তার নামে আমলের মধ্যে 70টা নেকি লিখে দাও। ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলেন না না থামো, 70টা না 700টা লিখো। যখন 700টা লিখতে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন না না, আমার বান্দা তো তেলাওয়াত চালাইতেছে, 7000 লেখো। যখন 7000 লিখতে যায়, আল্লাহ বলেন থামো ফেরেশতা থামো, 7000 হবে না, আমার বান্দা তো রমজানুল মুবারকে রোজা রেখে গীবত করে না, শিকায়ত করে না, পরনিন্দা করে না, কোরআন তেলাওয়াত করতেছে, 70000 লেখো, 70000 লেখো। আল্লাহ বলেন ফেরেশতা থামো, এখনো দেখি কোরআন তেলাওয়াত করতেছে 70000 না, 70 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো। ফেরেশতা যখন 70 লক্ষ সওয়াব লিখতে যাবে, আল্লাহ বলেন ফেরেশতা থামো, আমার বান্দা তো রমজানুল মুবারকের সিয়াম সাধনা করার পরেও তেলাওয়াত করতেছে, গীবত শিকায়তে লিপ্ত হয় নাই, 70000 কোটি লেখো। 70000 কোটি যখন ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলেন ফেরেশতা থামো থামো, তোমার হাত দিয়ে তোমার কলম দিয়ে সওয়াব লেখা সম্ভব হবে না, আমি আল্লাহর কাছে দায়িত্ব বুঝাইয়া দাও, আমি আল্লাহ তাকে যত ইচ্ছা তত সওয়াব দিয়ে দিব। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রমজানের রোজা একমাত্র আমার জন্য, আর এর বিনিময়ে আমি রব্বুল আলামিন দিব। অপর একটা riwayaতের মধ্যে আছে ওয়া আনা উজজা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আমি দিব, অথবা রমজানের বিনিময়ে আমি নিজে হয়ে গেলাম। আল্লাহ নিজে যদি রমজানের বিনিময়ে হয়ে যান, আমাদের আর কিছু লাগবে? একটা উদাহরণ দেই বন্ধুগণ। একবার এক বাদশা, অনেক বড় লোক বাদশা, তার রাজ্যের মধ্যে অনেক স্বর্ণ আছে, সোনা গয়না আছে, ছাগল ভেড়া উট দুম্বা ঘোড়া সবকিছু আছে, সম্পদ আছে। রাজ্যের উজির নাজিরদেরকে একবার বাদশা বলল, ওহে উজির নাজিররা, আজকে আমার মন অনেক প্রশস্ত, আমার মন অনেক ভালো, তোমরা যা যে চাও সবকিছু নিয়ে নাও, আমি তোমাদেরকে, তোমরা আজকে যে যা গ্রহণ করবা আমি তার মালিক বানাই দিব। কি করব? মালিক বানাই দিব। তাড়াহুড়া করে বাচ্চার উজির নাজিররা যারা আছে, কেউ কেউ ঘোড়া নিতেছে, কেউ কেউ ভেড়া নিতেছে, কেউ কেউ দুম্বা নিতেছে, কেউ কেউ স্বর্ণ হীরা জহরত নিতেছে। কিন্তু বাদশার একজন বাদী ছিল, বাদশার পাশে দাঁড়াইয়া আছে, সে কিছু নেয় না, সে কিছু নেয় না। বাদশা বলে, ওহে আহাম্মক বাদী, সবাই তো সব সম্পদ নিয়ে উজাড় করে যাইতেছে, সবাইকে আমি মালিক বানাই দিতেছি, কেউ জমি নিতেছে, কেউ সম্পদ নিতেছে, কেউ টাকা নিতেছে, স্বর্ণ অলংকার নিতেছে, তুমি তো কিছুই নিচ্ছ না। কারণ কি? তুমি তো কিছু নিচ্ছ না, অথচ তুমি চাইলে তো আমার হীরার মণিমুক্তা দিয়ে যে মিম্বরটা বানাইছি, যে আসনটা বানাইছি, ওইটাই সর্বপ্রথম নিয়ে নিতে পারতা, তুমি আমার পাশে বসে আছো। বাদী বলে, বাদশা ওইগুলা তো আমি নিতে পারবো, কিন্তু নিলে 1 বছর খাবো, 2 বছর খাবো, 3 বছর খাবো, শেষ হয়ে যাবে, কিন্তু আমি যা চাইতেছি তা কি আপনি দিবেন? কই কি বলো? বলছি তো আজকে যা চাইবা সব দিয়ে দিব। সঠিক করে বলেন, যা চাইবো তা দিবেন তো? বলে হ্যাঁ, আজকে যা চাইবা তাই দিয়ে দিব। আবার বলে বাদী, বাদশা যাবো না, যা চাইবো তা দিবেন তো? বলে হ্যাঁ পাগলি, আজকে যা চাইবো আমি মন উজাড় করে তা দিয়ে দিব। বাদী বলে, বাদশা আমি তোমার সম্পদ চাই না, তোমার স্বর্ণালঙ্কার চাই না, তোমার হীরা জহরত চাই না, আমি তোমাকে চাই।
বাদশাহ তো হতভম্ব হয়ে গেছে।